ছাত্রের মৃত্যুতে বিক্ষোভ, ছাত্রের মৃত্যুতে বিক্ষোভে বিজেপি, ছাত্রের মৃত্যুতে বিক্ষোভ এআইডিওসোর, ক্যাম্পাসে মোমবাতি মিছিল এআইডিওসোর। আরজি করে বিজেপির বিক্ষোভ এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি আরজি কর হাসপাতালের সামনের ছবি, যেখানে ছাত্রের মৃত্যুতে বিক্ষোভ আর বিক্ষোভ, অন্যদিকে ক্যাম্পাসে মোমবাতি মিছিল এআইডিএসওর। এবং পাশাপাশি শ্যামবাজারের ছবি আপনাদের দেখাবো, যেখানে শ্যামবাজারে বিজেপির পড়ুয়ারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে যারা বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা, অন্যদিকে মোমবাতি মিছিল এআইডিওসোর। সব ছবি দেখাবো আপনাদের। যে ছবি আপনারা দেখছেন আরজি কর হাসপাতালের সামনের ছবি দেখাচ্ছি, যেখানে বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে, ছাত্রীর মৃত্যুতে বিক্ষোভ এআইডিওসোর এবং বিজেপির মোমবাতি মিছিল এআইডিওসোর, এবং সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এবং শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের ছবিও আপনাদের দেখাবো, যেখানে বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়ারা, অন্যদিকে একদিকে বিক্ষোভ পড়ুয়াদের, অন্যদিকে মোমবাতি মিছিল এআইডিএসওর। আরজি করে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, আর যে মৃত্যুতে রহস্য, অন্যদিকে প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট সামনে এসেছে। পুলিশের অনুমান খুন হতে পারেন ছাত্রী, কারণ দেহে একাধিক আঘাতের চিহ্ন, দাবি ফরেনসিকের। অন্যদিকে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের ছবিও দেখাবো আপনাদের। পড়ুয়ারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, মোমবাতি জ্বালিয়ে এআইডিএসওর মিছিল এবং মোমবাতি জ্বালিয়ে মিছিল, সেই মিছিল একদিকে দেখছেন, অন্যদিকে এই যে মোমবাতি জ্বালিয়ে যারা মিছিল করছেন পড়ুয়ারা, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। একদিকে বিজেপির বিক্ষোভ আরজি কর হাসপাতালের সামনে, পুলিশের সঙ্গে রীতিমতো তর্কাতর্কি যে ছবি আপনাদের দেখাচ্ছি, অন্যদিকে এআইডিএসওর বিক্ষোভ, অন্যদিকে পড়ুয়াদেরও বিক্ষোভ এবং মোমবাতি মিছিল শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে। আরজি কর তদন্তে সিবিআই দাবি, রহস্য মৃত্যুতে সিবিআই তদন্ত দাবি। বিরোধী দলনেতা শুভ অধিকারী সিবিআই যে পরিবারকে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি, অন্যদিকে ছাত্রদের আন্দোলনের আমার আহ্বান দিয়েছেন শুভেন্দু অধিকারী। ছাত্র মৃত্যুতে গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ, দোষীরা ছাড়া পাবে না বলে দাবি শান্তনু সেনের। সিবিআই তদন্ত দাবি করেছে। নৃশংস খুন, শারীরিক নির্যাতন করে খুন করেছে। পোস্টমর্টম রিপোর্ট কি বলবে জানার দরকার নেই। অ্যাজ এ রেসপন্সিবল অপোজিশন লিডার আমি গোটা রাজ্যের ছাত্র সমাজকে বলছি যে মাঠে নামুন, পুরো রাজ্যের মানুষ আপনাদের সাথে আছে, এবং ইমিডিয়েটলি স্টেট গভর্নমেন্টের উচিত সিবিআই কে কেস হ্যান্ড ওভার করে দেওয়া। আর যদি না করেন, ওরা করবে না, তাহলে পরিবারকে বলবো যে আপনারা কোর্টের দ্বারস্থ হন। যে অভিযোগ গুরুতর, তদন্ত হবে। পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপরতার সাথে তদন্ত শুরু করেছে। নিশ্চিত থাকুন, যদি এর সাথে কারোর কোনো যোগসাজশ পাওয়া যায়, যদি অভিযুক্ত বা যদি দোষী বলে কেউ প্রমাণিত হয়, সে পার পাবে না, এটা দায়িত্ব নিয়ে বলা যায়। আরজি করে রোগী রেফার, চিকিৎসকদের কর্মবিরতি, আর সেই কর্মবিরতিতে ব্যাহত চিকিৎসা পরিষেবা। মুমূর্ষু রোগীদের নিয়ে ফিরে যাচ্ছে রোগীর পরিবার, চিকিৎসা না পেয়ে ক্ষোভ রোগীর পরিবারের। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, অচলাবস্থা বলা চলে, কারণ এখানে যেহেতু কর্মবিরতির ডাক এবং শুধুমাত্র কর্মবিরতির জন্য চিকিৎসকদের কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। স্বাভাবিকভাবে যারা দূর দূরান্ত থেকে রোগীর পরিবাররা আসছেন, তারা তো চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হচ্ছে, একটা হয়রানির শিকার। একদমই, চিকিৎসকদের একাংশ অর্থাৎ যারা জুনিয়র ডাক্তার অর্থাৎ যারা পড়ুয়া, সেই চিকিৎসক যারা রয়েছেন তারা এই কর্মবিরতি পালন করছেন। তাদের যে সহকর্মী এবং পড়ুয়া সহপাঠী
তার মৃত্যুর এইভাবে মর্মান্তিক মৃত্যুর যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে তাদের কর্মবিরতি এবং এর যে প্রভাব, সেই প্রভাব পড়েছে। এমার্জেন্সি পরিষেবা যদিও খোলা রয়েছে, অন্যান্য বিভিন্ন বিভাগে পরিষেবা যথেষ্ট ব্যাহত হয়েছে এবং এমার্জেন্সি যে পরিষেবা সেখানেও যথেষ্ট ব্যাহত হয়েছে। আমরা দেখেছি বেশ কয়েকজন যারা মুমূর্ষু রোগী তারা এসেছেন চিকিৎসা করাতে এমার্জেন্সিতে এবং চিকিৎসা না পেয়ে তাদেরকে বলা হচ্ছে কাউকে মেডিকেল কলেজে চলে যেতে, কাউকে অন্য মেডিকেল কলেজে অর্থাৎ কোথাও পিজিতে অথবা কলকাতা মেডিকেল কলেজে কলেজ স্ট্রিটে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ বিভিন্ন হাসপাতালে রেফার করে দেওয়া হচ্ছে এই আরজিকর হাসপাতালের এই অচল অবস্থাকে ঘিরে। কাজেই পরিবার, যারা রোগীর আত্মীয় পরিবার, তারা যথেষ্ট অসুবিধায় পড়েছেন এবং মুমূর্ষু হিসেবে যারা এমার্জেন্সিতে যথেষ্ট যে ঝুঁকিপূর্ণ যে অবস্থা, সেই অবস্থায় তাদেরকে সেখান থেকে নিয়ে চলে যেতে হয়েছে এবং রাস্তায় কি হবে সেটাও জানেন না। এই উৎকণ্ঠার মধ্যে রোগীর পরিবারেরা তারা সেই রোগীকে নিয়ে চলে যাচ্ছেন অন্যত্র। কাজেই এই যে ঘটনা আজ সকাল থেকে আরজিকর হাসপাতালে এই যে ছাত্রীর মৃত্যু, সেই মৃত্যু এবং তার পরবর্তী যে ঘটনা, বিভিন্ন যে বিক্ষোভ অবস্থান এবং পাশাপাশি তদন্ত, এই সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার পাশাপাশি জুনিয়র ছাত্রদের একাংশের যে ধর্মঘট অর্থাৎ কর্মবিরতি, সেই কর্মবিরতির ফলে তার প্রভাব পড়েছে এমার্জেন্সি পরিষেবাতেও তার প্রভাব পড়েছে। আগামীকালও প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং প্যারামেডিক্যাল সহ বিভিন্ন চিকিৎসক, তাদের নার্সিং, তাদের কর্মবিরতিরও ডাক দেওয়া হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে চিকিৎসা পরিষেবা একটা ব্যাহত হওয়ার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তৈরি হয়েছে আরজিকর হাসপাতালে। বেশ বিশ্বজিৎ।